আপনি না আঙ্গুর খেতে খুব পছন্দ করেন, এর জন্য আপনার জন্য নিয়ে আসছি। না, তোমার হাতে কোনো কিছু খাইলে আমার পেট খারাপ হয়। আমি আমার সুস্থ পেট অসুস্থ বানাইতে চাই না, খাবো না। আমি কোনো কিছু রান্না করলে পেট খারাপ হবে? আঙ্গুর তো আর আমি রান্না করি নাই, আমি স্পেশাল আপনার জন্য নিয়ে আসছি, আপনি পছন্দ করেন দেখে। হ্যাঁ করেন। কি হলো দাদাজান, আপনি কাঁদতেছেন কেন? তোমার আঙ্গুর খাওয়ানো দেখে না আমার বউয়ের কথা মনে পড়ে গেছে। তুমি যে সুন্দর করে আমার আঙ্গুর খাওয়াইছো, আমার বউ আমার এমনি আঙ্গুর খাওয়াইতো। তুমি কই? দাদির জন্য মন খারাপ করবেন না দাদাজান, দাদি নয় তো কি হচ্ছে, আমি তো আছি। তুমি আসো মানে কি? কেন, আমাকে কি দাদির মতো লাগে না? দাদাজান জানেন আমি ইয়াং হইলে কি হবে? আমার না বয়স্ক লোক খুব পছন্দ। আপনি যেদিন থেকে এই বাসায় আসছেন আমার না আপনাকে খুব ভালো লাগছে। আমার তো রাতের ঘুমই হারাম হয়ে গেছে। আমি লজ্জায় আপনাকে কিছু বলতে পারিনি, এখন লজ্জার সময় মাথা খেয়ে বলে দিলাম। কি বলতেছো তুমি? আমার তোমার ভালো লাগে? আরে তোমার কথা শুনে তোমার ভিতরে সবকিছু নাড়াচাড়া শুরু করছে। আমার নিজের জোয়ান জোয়ান মনে হইতেছে। জোয়ান জোয়ান লাগতেছে মানে? আপনি তো জোয়ানই, শুধু মাথার চুলগুলো একটু পেকে গেছে। এই তোমার কথা শুনে না আমার নিজের পাগল পাগল লাগতেছে। আমি খুব আবেগী মানুষ, খুব সহজে কিন্তু মেয়েদের প্রেমে পড়ে যাই। তো এখনো তো আমার প্রেমে পড়লেন না। আরে এক্ষুনি এই মুহূর্তে আমি প্রেমে পড়বো, তুমি আবার না করবে না তো? কি যে বলেন, আপনার মতো এরকম সুদর্শন একটা লোক আমার প্রেমে পড়বে, আমি কি না করতে পারি? আই লাভ ইউ পপি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলো, তুমিও বলো আই লাভ ইউ বলো। না না দাদাজান, আমি মুখে কিছু বলতে পারবো না। দেখেন না মেয়েরা লজ্জায় কিছু বলতে পারে না, চোখের ইশারা বুঝে নিতে হবে। বলতে হবে না, বলতে হবে না, আমি তোমার ইশারা বুঝতে পারছি। দাদাজান, রাত্রেবেলা আপনার রুমের দরজাটা খোলা রাখ। হায় আল্লাহ, রাত্রে রুমের দরজা খোলা রাখবো কেন? আপনি আপনার নাতের কাছে শুনেন নাই আমি খুব ভালো ঘুম পাড়াতে পারি? আমি রাতে এসে আপনার মাথায় হাত বুলায় বুলায় আপনাকে ঘুম পাড়ায় দিই। হ্যাঁ করেন। রাত রাত, তুমি তাড়াতাড়ি আসো, রাত তাড়াতাড়ি আসো। গরি তুই তাড়াতাড়ি ঘুর, তাড়াতাড়ি ঘুর, রাত হওয়া দরকার। দাদাজান, এত দেরি করলাম কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। কি করবো বলেন, মা ঘুমাইতে একটু লেট করলো, এর জন্য আসতেও লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লেট করছো করছো, কিন্তু এখন লেট করতেছো কেন? আমার ঘুম পাড়ায় দাও। আপনি বসেন, আমি আপনাকে ঘুম পাড়া দিচ্ছি গান গেয়ে গেয়ে। আচ্ছা 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 আচ্ছা। হাই 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 হাই, এইটা কি? আরে আমার সর্বনাশ হয়ে গেছে, কে কোথায় আছে? এদিকে আসো। আরে আমার আরে চিল্লাচিল্লি করবেন মানে? তোমার দাদা আমার মেয়ের সর্বনাশ করার চেষ্টা করতেছিল। ছি 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 দাদা, সর্বনাশ করে ফেলছেন। আপনি কি করছেন? শেষ পর্যন্ত কাজের মেয়ের দিকে হাত বাড়াইছেন। আরে সি 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 সি, এই বুড়ি বেটি মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। এই পপি, ও আমার মাথায় হাত বুলায় ঘুম পাড়ায় দিতে আসছিল। জিজ্ঞাসা কর, তুই পপিরে জিজ্ঞাসা কর, আমি কোনো খারাপ কিছু করি নাই, উদ্দেশ্যও নাই। পপি চুপ করে আছো কেন? ঘটনা কি আমারে খুলে বলো। স্যার, মা যা বলছে সব সত্যি বলছে। আপনার দাদা আমাকে রুমে ডেকে এনে আমার সর্বনাশ করার চেষ্টা করছে। এত বড় মিথ্যা কথা এই পুরা মানুষ নিয়ে বলতেছো? তোমার মাথার উপরে আল্লাহর গজব পড়বে। তোর উপরে গজব পড়বে। আমি এখনই পুলিশে কল করতেছি, দেখ তোর কি হয়। আল্লাহ দাদা, এখন যদি পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যায় তাহলে আপনার আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে, লোকজন জানাজানি হয়ে যাবে। বুইরা খাটাস। হয়, এটা কি জমিদারের নাতি শাহজাদের বাসা? তার আগে বলেন আপনি কে? আমি মুসা খার নাতনি মোনালিসা। ও
না না, এটা কোনো জমিদার টমিদার কারো বাসা না। এক্সকিউজ মি, এটা উত্তরা 11 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 32 নম্বর হাউসের সেকেন্ড ফ্লোর না? সেকেন্ড ফ্লোরেই তো শাহজাদার বাসা। আমি তো সেকেন্ড ফ্লোরেই দাঁড়িয়ে আছি। আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? হ্যাঁ, ফাইজলামি করতেছি আপনার ভালোর জন্য। মানে? আপনার সাথে শাহজাদার বিয়ের কথাবার্তা চলতেছে, তাই না? ইয়েস। আপনি জানেন তার চরিত্র কত খারাপ? শত শত না, হাজার হাজার মেয়ের সাথে সে প্রেম করছে, তারপর তাদের সবাইকে ছাকা দিয়ে তাদের মন ভেঙে খান খান করে দিচ্ছে। ওয়াও, তার মানে শাহজাদা দেখতে অনেক হ্যান্ডসাম, তাই না? আর হ্যান্ডসাম বলেই তো এত মেয়েকে পটাতে পারছে। কিসের হ্যান্ডসাম? কালা কুচকুচ্চা, দিনের বেলা হারিকেন জ্বালাও আপনি তাকে খুঁজে পাবেন না, আর দেখতে ওয়াক্থু বমি চলে আসবে। আর এই কালোই তো গলার মালা, আর ওই সুন্দর গাছের বান্দর। আর তাছাড়া আমার কালো ছেলে অর্থাৎ ডার্ক চকলেট কালারের ছেলে খুব পছন্দ। আমি 2 বছর কেনিয়াতে ছিলাম তো, তারা অনেক সেক্সি হয়। তার মানে শাহজাদার সাথে আমার ভালোই জমবে। শুধু জমবে না, জমে ক্ষীর হয়ে যাবে, আর সেই ক্ষীর আরেকজন এসে খাওয়া যাবে। আপনি জানেন শাহজাদা যে আগে আরেকটা বিয়ে করছে, সেই ঘরে তার বউ আছে, শাশুড়ি আছে। সো হোয়াট, জমিদারের নাতিপুতিরা এরকম 2-4টা বিয়ে করতেই পারে। তার মানে শাহজাদার সাথে আমার খেলা হবে T20। বাই দ্য ওয়ে, আপনি যে এত কথা বলছেন, আপনি কে? হু আর ইউ? আমি বাসার কাজের বউ। জানেন আপা, ওই হারামজাদা আমাকেও ছাড়ে নাই, আমারও সর্বনাশ করছে। আপনি হারামকে বিয়ে করেন না, বাসর ঘরের পরে সে আপনাকে আর চিনবেই না। কি বললা? শাহজাদা তোমার সর্বনাশ করেছে? তুমি আমার চোখ খুলে দিয়েছো বোন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শাহজাদাকেই বিয়ে করব। কি? এত কিছু পর আপনি তাকে কেন বিয়ে করবেন? হ্যাঁ, কারণ তোমার কথা শুনে আমি বুঝতেই পারছি শাহজাদা অনেক রোমান্টিক। রোমান্টিক না হলে কি তোমার মতো কাজের মেয়েকে? আচ্ছা যাই হোক, শাহজাদার সাথেই আমার বিয়ে হবে, আর ওর সাথেই আমার বাসর হবে। শাহজাদা ডার্লিং, শাহজাদা। হাই দাদা জান। আরে মোনালিসা, আসো আসো আসো, আমার মুখে আসো। না না দাদা জান, এখন থেকে আমি আপনার না, এখন থেকে আমি শাহজাদার বুকে যাব। কোথায় শাহজাদা? একটু ডেকে দিন না। ডাকতে হবে না, আমি চলে আসছি। ওয়াও, কি হ্যান্ডসাম! আমি তোমাকে যতটুকু কল্পনা করেছি, তুমি কিন্তু তার চাইতে অনেক বেশি হ্যান্ডসাম। কিন্তু মোনালিসা, তোমারে দেখে আমি খুশি হতে পারি। ওয়াই দাদা জান? আমি ভাবছিলাম যে আমার এই হ্যান্ডসাম নাতির জন্য একটা আলট্রা মডার্ন ড্যাশিং মানে সানি লিওনির মতো নাচবো, আর তুমি তো শাড়ি বাড়ি পইরা সেই ডাইনোসরের যুগের সুচিত্রা সেন সেজে আসছো। ভেরি স্যাড এন্ড ভেরি ব্যাড। ও থ্যাংক ইউ দাদা জান, এই শাড়িটাই তো আমারও একদম পছন্দ না। দেখুন, এমনটা করবেন না, আমাদের কষ্ট হয়। এটা কি শাড়ি কেন? তাহলে আমি তাকাবো কেমনে? ও দাদা জান, অনেক কিছু আছে আর দেখ। দেখুন তো দাদা জান, এখন কেমন লাগছে আমাকে? একদম, আমি তো এরকম একটা মেয়ে খুঁজতেছিলাম আমার নাত বউ হিসাবে। আরে বলো, আমার এই হ্যান্ডসাম নাতি তোমার এখন কেমন লাগতেছে? লাজু, হ্যাঁ মানে এই যে এতক্ষণ ধরে এসেছি, কোনো কথাই বলছো না। কি শাহজাদা, তোমার লজ্জা কি আমার ভাঙিয়ে দিতে হবে? না না, আমার লজ্জা আগেই ভেঙে গেছে, আপনার লজ্জা ভাঙিয়ে দিতে হবে না। ভেরি গুড, তাহলে তো আমার কোনো কষ্টই হবে না। দাদা জান, আপনার নাতি শাহজাদাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করবো। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। কে শাহজাদা? মোনালিসারে বিয়ে করতে তোর কোনো আপত্তি নাই তো? আপনার পছন্দই আমার পছন্দ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দাদা, টাকা পয়সার কথাটা মাথায় আছে তো? ওরে বাপ রে বাপ, ওইটা বলা যায় না। না টেনশন নিতে হইব না, ওইটা সময় মতন তুই পাওয়া যাবি। তাইলে আমি মুসা খার সাথে কথা বইলা তোমাদের বিবাহের ব্যাপারটা ফাইনাল করে ফেলাই, নাকি বলো মোনালিসা? অবশ্যই দাদা জান। এই খুশিতে তাইলে তুমি এখন শরবত পান করো। পাবি? পাবিয়া শরবত। থ্যাংক ইউ। এক চুমুকে খেয়ে ফেলো খুশির শরবত। বৃষ্টিস খাওয়া দিচ্ছে নাকি?
মরিচের গুঁড়া মিশাইস। আমার জামাইরে বিয়ে করার খুব শখ না, এবার বুঝে বুঝছো। আমি কি করছি? আমার মারতেছ কেন? মারবো না তো কি করবো? ওই মেয়েকে খুব পছন্দ হয়েছে না? ওই মেয়ের সাথে বিয়ের আগে তোমাকে আমি নিজ হাতে খুন করে বিধবা হবো। এই তুই কেন বিধবা হতে যাবি? ও যে মুখ দিয়ে বলছে না ওই মেয়েকে পছন্দ, সেই মুখের মধ্যে যে জিব্বাটা আছে না, ছিঁড়া একদম শেষ করে দিবি। আয় হাকর হাকর ভাগ কর তুই। রাখো তোমার হাত, জিব্বাটা না ছিঁড়ে ফেলবো। আমি কি কইছি যে আমি ইচ্ছা করে বিয়ে করব? আমি কি দাদার কথার বাইরে চাইলেও যাইতে পারবো? 10 কোটি টাকার মামলা, ভুলে যায়েন না, ওইখান থেকে 50% কিন্তু আপনারাও পাবেন। না 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 না, আমার 5 কোটি টাকা লাগবে না। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। তুমি দরকার হলে দাদাকে কি এক্ষুনি বলো তুমি আমার স্বামী, ওই মেয়েকে তুমি বিয়ে করবা না। মাথা গরম করো না পপি, একটু ভাবতে দাও। 10 কোটি টাকার মামলা, আমি সারা জীবন চেষ্টা করলেও 10 কোটি টাকা কামাইতে পারবো না। এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। মানে হইতাছে আমার এমন একটা কাজ করতে হইব যাতে আমার আর একটা বিয়েও করতে না হয়, আমার দাদার 10 কোটি টাকা আমাকে দিয়ে দেয়। আরে তোমার দাদার পছন্দ করা পাত্রীর সাথে তুমি যদি বিয়ে না করো, তাহলে তোমাকে 10 কোটি টাকা কেন দিবে? তো সবকিছু আমাকে জিজ্ঞেস করেন কেন? আপনারা নিজেরা কিছু ভাবতে পারেন না? সব যদি আমি ভাবি তাহলে আপনাদের ভাগ দিব কেন? মুসা খান নাতনি আইসা ঠিকই তো আপনার দাদারে পড়াই বলাইছে। আপনারা কি বসে বসে ঘাস খান? আপনারা দাদারে পড়াতে পারেন না? তোমার দাদাকে কিভাবে পটাবো? ওনার ইশারা আমার কেমন জানি লাগে। বুড়া হলে কি হবে? ওনা অনেক লুচ্চা, আমি পটাইতে পারবো না। এই খবরদার, আমার দাদার লুচ্চা। এই আইডিয়া পাই গেছি। আমার দাদার কিন্তু আসলে মেয়েদের প্রতি দুর্বলতা আছে, এই দুর্বলতাকে কাজে লাগাইতে হবে। যেহেতু আমার দাদা মেয়েদের প্রতি দুর্বল, তুমিও আমার দাদার প্রতি দুর্বল হয়ে যাও। এই তোমার মাথা ঠিক আছে? এগুলা কি বলতেছো? আরে মাথা ঠিকই আছে, শোনো, কাটা দিয়ে কাটা তুলতে হবে। তুমি এখন থেকে এমন ভাবে চলবা যাতে আমার দাদা মনে করে তুমি দাদাকে খুব পছন্দ করো। তুমি রাত্রিবেলা দাদার কাছে গিয়া দাদার হাত পা মালিশ করে দিবা, তারপর মাথায় হাত বুলাইয়া গান গায়ে ঘুম পাড়াই দিবা। এই তাহলে আমি কি করবো? আপনি গাছটা ছিড়বেন। আপনি এদিকে আসেন, সব কথা আমার বলে দিতে হবে। এই, 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 এখন না, এখন না। শাহজাদা, এই শাহজাদা, বের হও রুম থেকে। এটা কি পপি? সকাল সকাল তুমি আন্টি আমার বাসায় ব্যাগপত্র নিয়ে হাজির কেন? কারণ আজ থেকে আমি আর আম্মু এ বাসাতেই থাকবো। কি বলতেছো তুমি এসব পপি? আমি একজন অবিবাহিত ছেলে, বাসায় একা থাকি, তোমরা দুজন মেয়ে মানুষ এখানে থাকবা মানে কেন? ওয়াই? আমি বলছি শোনো, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তুমিও ভালোবাসো। সেই কারণে আমার মেয়ে কি করেছে, আমি যে ছেলের সাথে বিয়েটা ঠিক করেছিলাম সেই বিয়েটা ভেঙে দিয়েছে। সেই কারণে আমি ব্যাগপত্র নিয়ে তোমার বাড়িতে উঠেছি। এই মুহূর্তে এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করতে হবে, না হলে আমি আশেপাশে মুখ দেখাতে পারছি না। আমিও না। এসব কি বলতেছেন আন্টি? আমি শাহজাদার জমিদারের নাতি, এইভাবে আয়োজন ছাড়া আমি বিয়ে করতে পারি না, অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে আমার কাজ। ভালোই ভালোই আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা। আন্টি দেখেন, আমি একজন বেকার ছেলে, আপনার মেয়েকে বিয়ে করে আমি খাওয়াবো কি? আল্লাহ আল্লাহ, কি মিথ্যা কথা বলতেছে। মা, ও বেকার না, ও ভালো চাকরি করে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমি একটা চাকরি করি, কিন্তু আমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই। বিশ্বাস করেন আন্টি, আমার এক চাচা এখন পর্যন্ত বিয়েই করেন। তুমি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে তোমার চাচা আমার কি হবে? ব্যয় হবে। তখন আমি ব্যয়ের সাথে প্রেম করব। আর তোমার দাদা যদি রাজি থাকে তখন আমি তোমার চাচাকে বিয়ে করব। আন্টি আপনি কেন বুঝতে পারতেছেন না? আমার দাদার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না। আপনারা যান এখান থেকে। বিয়ে যখন করতে পারবা না তখন প্রেম করছিলা কেন? প্রেম করার সময় তো দাদার অনুমতি নাও নাই। এখন যেহেতু প্রেম করছো, বিয়ে করতেই হবে। বিয়ে আমাকে এখন না করলে আমি আর আম্মু এখান থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করলে না হয় তুমি এখানে থাকবা, কিন্তু তোমার মা কেন ব্যাগপত্র নিয়ে এখানে আসছে আমি বুঝলাম না। আরে আমার একটা মাত্র মেয়ে, আমি মেয়েকে ছাড়া থাকতে পারবো না। যেহেতু তোমার সাথে বিয়ে হবে, এই বাড়িতে আমি থাকবো ঘর শাশুড়ি হয়ে। আপনি কেন ঘর শাশুড়ি থাকবেন? আমারে ঘর জামাই নিয়ে যেতে পারেন না? সরি, আমাদের বংশে ঘর জামাই নেওয়ার কোনো রেওয়াজ নেই। দেখেন, আপনারা যত যাই বলেন, আমি এখন বিয়ে করতে পারবো না। আপনারা এখান থেকে যান। ও, সোজা আঙ্গুলেতে ঘি উঠবে না, আঙ্গুল এখন আমার বাঁকা করতে হবে। এখন আমি চিৎকার করে লোকজন ডাক দিব, তারপর বলবো তুমি আমাকে রাস্তা থেকে তুলে আনছো, আমার ইজ্জত লুট করার চেষ্টা করছো, আর সাক্ষী থাকবে আমার মা। এরপর তোমার জেল তো হবেই, গণধোলাও খাইতে হবে। ফাও মা, বিসমিল্লাহ বলে চিৎকার শুরু করো। এই কে কোথায় আছে? বাঁচাও!
বের করেন না। ঠিক আছে, আমি পপিকে বিয়ে করতে রাজি আছি। আপনারা বসেন, আমি কাজীটাকে নিয়ে আসতেছি। তুমি কি ভাবছো তুমি যে কাজী টাকার কথা বলে পালায় যাবা সেটা আমি খুব ভালো মতো জানি। এর জন্য আমরা নিজেরাই কাজী নিয়ে আসছি। মা, কাজী সাহেব, কাজী সাহেব এদিকে আসেন। ওদের নাম লেখা শুরু করেন আর তারপর বিয়ে পড়ান। আয় বসো। দাদা আমাকে মাফ করে দিয়ে, আমি বিয়ে করতেছি। হায় হায় রে, আমি বিয়ে করে এখন বাসর ঘরে বসে আছি। আমার দাদা যদি জানতে পারে আমার যে কি করবে আল্লাহ জানে। শাহজারা, কান্নাকাটি বন্ধ করো। চলো আমরা বাসর ঘরের কার্যক্রম শুরু করি। আরে বাসর ঘরের কার্যক্রম কিভাবে শুরু করব পপি? আমি তো জীবনে কোনোদিন বাসর ঘরে যাই নাই। বাসর ঘরে কিভাবে কি করতে হয় আমি জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি 10-12টা বাসর ঘর করে আসছি। আমি কিভাবে জানবো কি করতে হয়? তবে মুভি দেখে যেটা শিখেছি, তুমি আস্তে আস্তে কাছে আসবা, আমার ঘুমটাটা সরায়, আমার থুতনিটা ধরে আমার মুখটা তুলবা, তারপর আমাকে একটা কমপ্লিমেন্ট দিবা। আরে ঘুমটা সরায় তোমার চেহারা দেখার কি আছে? তোমার চেহারা তো সবসময় দেখছি। আরে এটাই বাসর ঘরের নিয়ম। শুরু করো। তাই নাকি? পপি, মাশাআল্লাহ তোমার তো খুব সুন্দর লাগতেছে। ওই হাতটা ধরো। তোমার হাতটাকে আমি ধরতে পারি? ওয়াও, একটা অসাম ফিলিংস হইতেছে। জড়ায় ধরো। জড়ায় ধরবো? খবরদার বলছি, বাসর ঘরে কোনো রকম জড়াজড়ি হবে না। এই আপনার কি কাণ্ড জ্ঞান নাই? এত নির্লজ্জ কেন আপনি? এরকম একটা চলতি বাসর ঘরে কেউ ঢুকে পড়ে? কেন ঢুকলেন আপনি? আমার মেয়েকে নিয়ে যেতে। ওমা, বিয়ে করলাম আমি, বাসর করবো আমি, আপনি তারা নিয়ে কি করবেন? আজকে পপি আমার সাথে আমার রুমে ঘুমাবে। আমি কি তাইলে এখানে বসে বসে মশা মারবো? আমার বউকে আপনি বাসর ঘর থেকে নিয়ে যাবেন কেন? কারণ তুমি যে আমার মেয়েকে বিয়ে করেছো সেটা তোমাদের ফ্যামিলির কেউ জানে না, আর জানার পরে আমার মেয়েকে মেনে নেবে কিনা সেটাও জানি না। যদি না মেনে নেয়, তুমি যদি আবার বিয়ে করো, তখন আমার মেয়ের কি হবে? সেই জন্য এখন বাসর ঘর করা যাবে না। যখন তোমার দাদু জানবে, ফ্যামিলির সবাই জানবে, তারপরে তুমি বাসর ঘর করবে। তার আগে তুমি আমার মেয়ের পশম স্পর্শ করতে পারবে না, ঠিক আছে? না মাজান না, আপনি এমন কথা বলবেন না। আমি এখন বাসর ঘর করার মুডে আছি, আমার পপিকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। এই চুপ! কিসের বাসর ঘর করার মুডে আছে? একদম চুপ। মা প্লিজ, আমি শাহজাদার সাথে থাকতে চাই প্লিজ। হাই হাই হাই, এরকম বেহায়া বেলজ্জা তুমি আমি জীবনেও দেখিনি। আই খবরদার ওকে টাচ করবি না। এদিকে আয়। যেদিন পার্মানেন্টলি ওর বউ হবে সেদিন। না না না, আমার বউকে আপনি তো দিব না। আমার বিয়া করে কি লাভ হইলো? আমি বাসর করতে পারলাম না। আর দাদা যদি জানে, তাহলে না জানায় বিয়া করছি। আমার একটা রাত্রি দাদার কথা তো চিন্তা করছি, চোখের সামনে খালি দাদা ভাসতেছে, দাদা ভাসতেছে। চোখের সামনে দাদা ভাসতেছে না, সত্য সত্যই দাদা যান তোর সামনে দাঁড়ায় আছে। স্বপ্নের মধ্যে আমার কথা বলবে। সত্য না সত্য, এই যে তোর দাদা যান আর দাদা যানের লাঠি তোর সামনে দাঁড়ায় আছে। দাদা, আরে তুই কাঁদতেছিস কে? তোর দাদা যানের দেখা খুশিতে দাদা যান, খুশিতে কাঁদতেছে। অনেকদিন আপনাকে দেখি না তো, এই জন্য। আপনি হঠাৎ আমার বাসায় কোনো সমস্যা দাদা যান? অনেক বড় সমস্যা হয়েছে। সেই সমস্যা হয়েছে দেখেই তো আমি এখানে আসছি। কি সমস্যা দাদা? সেই সমস্যার কথা কি আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় বলবো? আমার ভেতরে যাইতে দিবি না? ভিতরে না যাওয়াই ভালো। তাই? কি বলস তুই? দাদা যান, আপনার বাড়ি, আপনার ঘর, ভিতর বাইরে সবই তো আপনার। অবশ্যই ভিতরে আসবেন, আসেন। আজকে আমার খবরই আছে। দাদা, দাদা যান, হঠাৎ করে কেন আসলেন আমি কি জানতে পারি? তোর বাপসা স্যার আমার কয় তুই নাকি আমার পছন্দ মতন বিয়া করবি না, নিজের ইচ্ছে বিয়া করবি। আমি তোর বাপসা স্যারের চ্যালেঞ্জ দিয়ে আসছি যে তুই যদি বিয়া করস তাহলে অবশ্যই আমার পছন্দই বিয়া করবি। বাইরে
তোর বাপ চাচা দুইজনেই নিজের ইচ্ছা মতন বিয়ে করছে, আমি ওদের বিয়াতে কোনো ফুর্তি আমোদ করতে পারি নাই। তুই আমার কথা দে তুই আমার পছন্দ মতন বিয়ে করবি। শোন না, তুই যদি আমার পছন্দ মতন বিয়ে করস তাহলে আমার ব্যাংকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা জমা আছে, আমি সব টাকা তোর নামে লেখা দিব, চেক দিয়ে দিব তোরে। 10 কোটি টাকা? ইস, কেন যে পপিরে বাটে পরে বিয়ে করতে গেলাম। দাদার পছন্দে বিয়ে করলে তো এখন 10 কোটি টাকার মালিক হয়ে যেতাম। না 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 না, 10 কোটি টাকা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। কিরে তুই করে কি ভাবতেছস? তুই কি আমার পছন্দ মতন বিয়ে করবি না? অবশ্যই আপনার পছন্দ মতো বিয়ে করব। শুধু আপনার পছন্দ মতো বিয়ে না, আপনার পছন্দ মতো বাসর করবো, আপনার পছন্দ মতো বাচ্চা কাচ্চা পয়দা করবো, আপনার পছন্দ মতো হানিমুনে যাব। আপনি শুধু বলেন যে 10 কোটি টাকা কনফার্ম তো? অবশ্যই কনফার্ম। আমি এক বাপের এক পোলা, আমার জবান এক। আমি বলছি তোর। আসসালামু আলাইকুম, চা নিয়ে আসলাম। রে এটা কারা? ওরা হচ্ছে গিয়ে কাদের বুয়া। কাজের বুয়া এত দামি পোশাক পরে আছে কে? দাদাজান, আপনি তো খুব ভালো করেই জানেন আমি যা ইনকাম করি আমার টাকা পয়সা খাওয়ার তো কোনো যোগ্য নেই। আমি যা টাকা কামাই করি সব ওদের পিছনে খরচ করি। ওদের বলছি যে তোমরা এখন থেকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, আর সুন্দর সুন্দর জামা কাপড় পরে আমার সামনে আসবা। নোংরা জিনিসপত্র পরে আমার সামনে আসবা না, আমি নোংরা জিনিস একদম পছন্দ করি না। ওরা তেমনি ফকিরনি, ময়লা জামা কাপড় আগে থেকে পরতো। এই যে দেখো এমন কি সুন্দর লাগে দুজনে। তুই তো মানুষ একজন, তোর কাজ তো এই মেয়েটাই করতে পারতো। লগে আবার ওই বুড়িটারে রাখছিস কেন? কাজের বুয়া তো একজনই দাদাজান। এই যে জোয়ান মেয়েটা, ও হইলো আমার কাজের বুয়া। ও সব রান্না বান্না করে, কাম কাজ করে। আর এই যে আন্টি হইলো ওর আম্মাজান, সবসময় ওরে পাহারা দেয়, পিছে পিছে থাকে। পাহারা দেখেন পাহারা দেয় মানে হয়েছে কাজের বুয়ার তো বয়স কম, জোয়ান মেয়ে না। আমারও তো বয়স কম, আমি জোয়ান ছেলে না, কখন কি উল্টা পাল্টা ঘুরে যায় বলা যায় নাকি। এই জন্য ওর আম্মা ওর পিছন পিছন থেকে সবসময় পাহারা দেয়। ও আচ্ছা 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 আচ্ছা, না না ঠিক আছে, ভালো ভালো ভালো। ও ভাই সাহেব, আজকে কি তো ফাঁকশা করতাম? এই তুমি কে? ও হইলো ইয়ে। আমার বাসার খামলা ফুরিও। না 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 না, আমি কমলার পুরি খাই না, ওই ডাইল পুরি হইলে আমি একটু মজা করে খাই। আরে ওপরে হপুরি না, ও খামলা ফুরি মানে কাজের বুয়া। আমার বাসার খাম ফুরি, ফাঁকশা ফুরি। এই তুই না বললি এই দুইটা তোর কাজের বুয়া, এইটা আসলো কই থেকে? ওইটা কাজের বুয়া, ও কাজের বুয়া, কিন্তু ও হলো অন্য বাসার কাজের বুয়া। ওই যে উপরে তলার কাজের বুয়া। আমাদের এখানে সব বিল্ডিং তো দেখতে একরকম, ও করে কি মাঝে মধ্যে ভুল করে আমার বাসায় এসে বলে যে স্যার কি কাজ করুন কি কাজ করুন। আমরা যা, আমার কোনো কাজের বুয়া লাগবো না, আমার তো কাজের বুয়া আছে। এই যা, আমার কোনো কাজের বুয়া লাগবো না। তোর কইছি না বারবার আইস না, যা চল ও ভাই সাহেব কি তা করে? আমি তো বাসার খাম ফুরি। চল চল চল। দাদাজান, দুইটা কাজের বুয়া আছে, আপনার সবসময় খেদমত করবো। হ্যাঁ দাদাজান, আপনি চা খান। স্যার আপনি একটু আসেন, আপনার সাথে কথা আছে। যাও, এখন সামনে থেকে কোনো কথাবার্তা হবে না, যাও। কি কি রান্না করবো সেগুলো একটু বলে দিয়েছেন। না যা, কি দেখাইতে হবে দেখাই। বাজারের টাকা পয়সা সাহেব বলো। আসো। ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে। ভালোবাসার কি ছেলেরে তুই বিয়ে করছিস যে তুই সম্মান রাখে না, তোর কাজের বুয়া হিসাবে মানুষের কাছে পরিচয় করায় দেয়? হাই, তুমি কোন মুখে বললা যে আমি এই বাসার কাজের বুয়া? আমি আমার মুখে বলছি, কেন বলছি সে কথা শুনবা তো? আমরা কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে তোমার দাদাকে গিয়ে বলবে ও তোমার বউ আর আমি তোমার শাশুড়ি। আমি তো গিয়ে বলতেই পারি, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু এই কথা শোনার সাথে সাথে আমার দাদা গুলি করবে। এখন আমি তো তার নাতি, আমার তো সে গুলি করবে না। আগে প্রথম গুলিটা করবে আপনারে, দ্বিতীয় গুলিটা করবে তোমারে। এখন আপনারাই বলেন, আপনারা কি বাঁচতে চান নাকি আমার দাদার গুলি খেয়ে মরতে চান? না না না, অবশ্যই বাঁচতে চাই। তোর মনে নেই আমাদের এখনো বাসরাত হয় নাই? তার আগে মরলে আমার আফসোস থেকে যাবে। না না, আমিও মরতে চাই না, যত আমার বয়স হয়ে যাক না কেন। কোনো মানুষকে মরতে চাই, আমি বাঁচতে চাই। যেহেতু বাঁচতে চান, সেহেতু আমার দাদা এই বাসায় যতদিন আছে ততদিন আপনাদেরকে কাজের বুয়ার কাজ করে থাকতে হবে। অসম্ভব, আমি কোনো কাজের বুয়ার কাজ করতে পারবো না। পপি, তুমি আর তোমার মা সামান্য কয়েকদিন কষ্ট করলে তোমার জামাই 10 কোটি টাকার মালিক হবে। কি 10 কোটি টাকার মালিক হবা? কিভাবে? শোনো,
দাদার অ্যাকাউন্টে 10 কোটি টাকা জমা আছে। আমারে বলছে আমি যদি তার পছন্দ মতো বিয়ে করি তাহলে আমারে 10 কোটি টাকা দিয়ে দিবে। কি? তার মানে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করবা? অসম্ভব। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি হইতে দিব না। আমার 10 কোটি টাকার গুল্লি মারি, আমি এখন দাদাকে সব সত্যি বলতেছি। আপনার মেয়েকে বুঝেন না। আমি যদি 10 কোটি টাকার মালিক হই তাহলে আপনারা রানীর হালে থাকবেন। আপনারা যখন যেটা খাইতে চাইবেন সেটা খাইতে পারবেন, যখন যেখানে ঘুরতে চাইবেন সেখানে ঘুরতে পারবেন। আর আল্লাহ না করুক আমি যদি মরে যাই, টাকার মালিক কে হবে? আপনি আর আপনার মেয়ে। আর এত চিন্তা ভাবনা করা কি আছে? রাজি হয়ে যান আম্মা। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েকে বোঝাবো। মনে করো আমার মেয়ে তোমার বাড়িতে কাজের মেয়ে হিসাবেই কাজ করবে, আমিও করব। কিন্তু ওই যে তুমি যে টাকা পাবে না তার অর্ধেক টাকা আমাকে দিতে হবে, মানে 5 কোটি টাকা। 5 কোটি টাকা আমাকে দিতে হবে। 5 কোটি টাকা? 5 কোটি টাকা জীবনে কোনোদিন একসাথে দেখছেন? বেশি হয়ে যায় না? আপনি 2 লাখ টাকা নিয়ে। 2 লাখ টাকার জন্য আমি এসব করতে পারবো না। তুমি 5 কোটি টাকা দিবা কিনা সেটা বলো, তাইলে আমি রাজি। আচ্ছা ঠিক আছে, দিলাম। জান 5 কোটি টাকাই দিলাম, কিন্তু কাজের বুয়ার অভিনয়টা খুব ভালো করে করতে হবে, যাতে আমার দাদা কোনোভাবে বুঝতে না পারে যে আপনারা আসল কাজের বুয়া না। আচ্ছা ঠিক আছে, কাজের বড় অভিনয় করব, কিন্তু আমি বেঁচে থাকতে তুমি আরেকটা বিয়ে করতে পারবে না। বুয়া, এই বুয়া, ভালো করে কাজের বড় অভিনয় করো। আমাদের বংশে দ্বিতীয় বিয়ে করার কোনো রেকর্ড নাই, আমিও করবো না, কথা দিলাম। যাও যাও, যান না কেন? 10 কোটি টাকা, ডিসিশন যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। সরি দাদাজান, শাহজাদের সাথে কথা বলছিলাম তো একটু লেট হয়ে গেল। কিছু বলবেন? এই বেয়াদব মেয়ে, তুমি আমার নাতের নাম ধরে রাখো কিসের জন্য? তুমি না কাজের বুয়া? আপনার নাতি আর আমি সমবয়সী তো, এর জন্য আমরা একজন একজনকে নাম ধরেই ডাকি। সমবয়সী হয়েছে তো কি হয়েছে? তুমি আমার দাদা ডাকতে পারো, কিন্তু শাহজাদা যেহেতু তোমার মালিক, তাহলে তুমি ভাই বইলা ডাকবা। না, এই বইটা বলে কি নিজে তোমাকে ভাই বলে ডাকবো? এই কানে কানে কি কথা বলতেছো? না, ও বলতেছে যে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। তোমাদের নাম কি? আমার নাম পপি। আমার নাম পাপিয়া। বাপ তো বাপ, দুইজনের নাম পপি পাপিয়া, এতগুলি পকিসের জন্য নামের মধ্যে? নাম শুনে তো মনে হইতেছে তোমরা কাজের বুয়া না, একজন বউ আর একজন হইতেছে শাশুড়ি। আমরা তো সেটাই, বইটা তুই বুঝলি না। তা তোমরা কি রান্না করতে পারো? সবই রান্না করতে পারি, কিন্তু ঝাল বেশি দিয়ে ফেলি তো আপনি খেতে পারবেন না। অসুবিধা নাই, আমি আবার ঝাল একটু বেশি পছন্দ করি। তাহলে এক কাজ করো, ঝাল করে বিরিয়ানি রান্না করো, আজকে বিরিয়ানি খাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বিরিয়ানি খেতে চাচ্ছেন বিরিয়ানি তো রান্না করাই যায়, কিন্তু আমার হাত দেখে এক জ্যোতিষী বলছে আমি যদি রান্না করি আর সেই খাবার যদি কেউ খায় তাহলে সে বাথরুমে যাবে আর আসবে, যাবে আর আসবে, পেট খারাপ হয়ে মরে যাবে। এজন্য আপনার নাতি ওকে কোনো কিছু রান্না করতে দেয় না। তাহলে রান্না করে কে? কেন আপনার নাতি? বলো কি? তাহলে তোমরা দুজন কি করো? আমরা খাই। আমার নাতি তোমাদের রান্না বান্না করে খাওয়াইলে তোমাদেরকে কাজের বেডি হিসেবে রাখছে কিসের জন্য? সেটা আমাদের কেন জিজ্ঞাসা করতেছেন? আপনার নাতিরে গিয়ে জিজ্ঞাসা করেন। মনে করেন আমার মেয়ে যদি রান্না করে আপনার নাতির পেট খারাপ হয়, আর আমার হাতে রান্না খাইলে রক্ত বমি হয়। এখন আপনি বলেন কি রান্না করবেন? না না না, আমার জন্য কোনো কিছু রান্না করার দরকার নাই, যেটা লাগবে আমি নিজে রান্না করবো। রান্না যেহেতু করবো না, তাহলে কাজ করো, ওই যে আমার ওই ব্যাগের ভিতরে অনেকগুলি ময়লা কাপড় আছে, সেগুলি ঠিক মতন ধুইয়া মার দিবা, তারপরে ইফতারি করে নিয়ে আসবা। দাও। মা নাও। আমি নেবো কেন? কাজের মেয়ে তো তুই নে। তোমার দাদা এতগুলা নোংরা কাপড় দিয়ে গেছে, এগুলো সব ধুইতে বলছে। আমি সব ধুইতে পারবো না, বাথরুমে রেখে আসছি, যাও ধো। আরে আমি তো চাইলেই ধুইতে পারি, কিন্তু ধুইলে তো সমস্যা হয়ে যাবে। আমি যদি ধুই না দাদা বুঝে ফেলবে এটা আমি ধুইছি, তোমরা ধো নাই, তখন তো ধরা পড়ে যাবো। ধরা পড়লে কিন্তু সব শেষ। কি একটা বিয়ে করলাম, বাসরাতটা করতে পারলাম না, এখন আমার ময়লা কাপড় ধুইতে হইতেছে। কষ্ট করে ধুয়ে ফেলো না, যান যাও যাও যাও। আচ্ছা ধুচ্ছি। শোনো, আজকে রাতে দরজাটা একটু খোলা রাখো, আম্মু ঘুমায় গেলে আমি আসবো। ঠিক আছে, যাও 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 যাও। জান আসছে। তোমার দরজার বাকি ঘুমাইছে? কি বললো? মানে আমাদের সম্মানিত শাশুড়ি কি ঘুমিয়েছে? হ্যাঁ, মা তো নাক দিকে ঘুমাইতেছে। চলো আজকে সারা রাত আমরা গল্প করি।
তুমি কি গল্প করার জন্য এখানে আসছো? চলো না একটু শুয়ে গল্প করি। কিরে শাহজাদা, Guys, today I'll be teaching you how to burst crackers carefully without hurting yourself. Okay, let's go. Come on. La. Siap. ಅಲ್ಲೇ ಐತೆ ಇದು ಇಲ್ಲ ಅಲ್ಲಿಡು ಹಾಂ ಅಲ್ಲಿಡು ಬ್ರ್ಯಾಂಡ್ ಅಲ್ಲಿ ಡಿಸ್ಕಾರ್ಡ್ ಇಂದ ಆಚೆ ಹೋಗುವಂತಾನೆ ಅವನು ಸಾಸು. ಯಾಕೆ ಈಗ ಇಲ್ಲ ಅಲ್ಲಿಡು ಏನ್ ಮಾಡ್ತಾವನೆ ಡಿಸ್ಕಾರ್ಡ್ ಅಲ್ಲಿ ಕೇಳ್ತಾ ಇದ್ರಲ್ಲ ಏನ್ ತರೋದು ಅಂತ ಅವ್ರೆ ಹಾಂ ರಿಕ್ಕಿ ಹಂಗೆ ಹೆಂಗೆ ಮಾತಾಡ್ತಿದ್ದ ತಗೋ ಅಲ್ಲಿಡು ನೋಡ್ಕೊ ಇದೆ ಅನ್ಬಿಟ್ಟು ಅಂತಂದ್ರು. ಇರೋ ಅಲ್ಲಿ ಗಾಡಿ ನಿಲ್ಸ್ಬಿಟ್ಟು ಬರ್ತೀನಿ ಇದ್ರ ಕಸ್ಸು ಅಗ್ರ ಬರ್ತಿ ಕೊಡಿಲಿ ಎತ್ಕೋ ಅದೇ ಮೇನು. ಇರೋ ಒಂದು ನಿಮಿಷ ನಾನು ಬರ್ತೀನಿ. ಗಾಳಿ ಬರ್ತೈತೆ ಅದಕ್ಕೆ ಹಿಂಗೆ ಹತ್ರ ಬಾ ನಿಂತ್ಕೋ. ನೀನು ಇಲ್ಲಿ ಬರ ನೀನು ಶಿಷ್ಯ ಇಲ್ಲಿ ನಿಂತ್ಕೊ ಬರ ಗಾಳಿ ಬರ್ತೈತೆ. ಸ್ವಲ್ಪ ಕೆಳಗೆ ಬಿಡಿ ಹಂಗೆ ಸ್ವಲ್ಪ ಕೆಳಗೆ ಬಿಡಿ. ಹಾಂ ಸೂಪರ್ ಸ್ಕೈಲ್ಯಾಂಡ್ ನೀನು ಬಿಡ ನೀನು ಅಯ್ಯೋ ಎತ್ತದ ಆಸೆ ಆಗೋಯ್ತು. ಈ ಕಡೆ ಇಟ್ಕೊಳ್ಳಿ. ಹಾಕೊಡ್ತೀರಾ ಯಾರಿದ್ರು ಯಾರನ್ನ ಹಾಕೊಡಿ ನಂಗೆ. ಆಗೋಯ್ತು. ಕೊಡೆ ದುಡ್ಡು ಹಾಕೊಡ್ತೀನಿ. ತಾಳೆ ಕೊಡಿ ತೋರಿಸ್ತೀನಿ ಹಂಗೆಲ್ಲ. ದೂರ ಇಟ್ಕೊಳ್ಳಿ. ಇಲ್ಲೇ ಎಲ್ಲ ಇಲ್ಲಿ ಹಾಕಿ ನೋಡಿ, ಇಲ್ಲಿ ಎಲ್ಲ ಬಂದು ಇಲ್ಲಿ ಹಾಕಿ. ಯಾರು ಬಾಂಬ್ ಬಸುತ್ತಾ ಇಲ್ಲ ಇವಾಗ ಹಾಕಿ. ಸೊ I'll be busting this crackers right today now. See, it's 100 wala bijli one. I'll be busting this now. So I'll teach you how. Where did it go, yaar? Come on. So here is the thing where you bust. Here you have to light it and just keep it. Yes, it's on. Woo! ಫ್ಲಾಶ್ ಬಿಡು, ಹೆದರ್ಕೋಬೇಡ, ಬಾ ನಾನು ಬಿಡಲ್ಲ ನಿನಗೆ.
इकडे मात्र उघडा. ಕೊಡ್ರ ರಾಕೆಟ್ ಕೊಡ್ರ. So guys, I'll be teaching you how to light a atom bomb safely. So here is the thing. This thing should be like this or this. So, to light up, you guys have to use a lighter or a agarbatti. Keep it facing this side. Facing this side, and make sure you do this. यार, this is so make sure you do this like this, facing upwards, and using a lighter you have to light it. I'll show you how to do it now. Yeah, that is how it sounds. ಹೋಗಲ್ಲ, ಅದು ಸಕ್ಕಾಗಿರುತ್ತೆ ಅನ್ಸುತ್ತೆ. ತಲೆ ಮೇಲೆ ಬೀಳ್ತೈತ್ ಕಣೋ. So guys, this is a butterfly which bursts like a butterfly and acts like a butterfly. So guys, this is a butterfly cracker. So I'll show you how it bursts. I mean, it doesn't burst, it acts like a butterfly. I'll show you how it does. You have to keep it this way, facing upwards. Light it. Crazy, crazy, crazy. This is a siren which makes a huge sound when you light it. So this is how it is. So you can see it makes nice noise. So I'll be lighting it now, and another two I'll light it afterwards. And I'll be lighting this also right now.
See, this is siren. So I'll be lighting this siren. So I'll be busting one more butterfly. Whoo! So yes, here we go. This is how siren sounds like. Oh, ಎಲ್ಲೆಲ್ಲಿ ನೋಡಿದ್ರು ದಿವಾಲಿ. Everywhere there is Deepavali. Everywhere there is Deepavali. لا نسيان. ಅಲ್ಲೇ ಐತೆ ಇದು ಇಲ್ಲ ಅಲ್ಲಿಡು. ಹಾಂ ಅಲ್ಲಿಡು. ಬ್ರ್ಯಾಂಡ್ ಅಲ್ಲಿ ಡಿಸ್ಕಾರ್ಡ್ ಇಂದ ಆಚೆ ಹೋಗುವಂತಾನೆ ಅವನು ಸಾಸು. ಯಾಕೆ ಈಗ ಅಲ್ಲಿಡು ಏನು ಮಾಡ್ತಾವನೆ? ಡಿಸ್ಕಾರ್ಡ್ ಅಲ್ಲಿ ಕೇಳ್ತಾ ಇದ್ರಲ್ಲ ಏನ್ ತರೋದು ಅಂತ ಅಂದ್ರೆ ರಿಕ್ಕಿ ಹಂಗೆ ಹೆಂಗೆ ಮಾತಾಡ್ತಿದ್ದ. ಅಲ್ಲಿಡ ಇರೋ ಅಲ್ಲಿ ಗಾಡಿ ನಿಲ್ಸ್ಬಿಟ್ಟು ಬರ್ತೀನಿ. ಇದ್ರ ಕಸ್ಸು ಅಗ್ರ ಬರ್ತಿ ಎತ್ಕೋ. ಅದೇ ಮೇನು. ಇರೋ ಒಂದು ನಿಮಿಷ ನಾನು ಬರ್ತೀನಿ. ಹೋಗಲ್ಲ, ಅದು ಸಕ್ಕಾಗಿರುತ್ತೆ ಅನ್ಸುತ್ತೆ. ತಲೆ ಮೇಲೆ ಬೀಳ್ತಾ ಇತ್ತು ಕಣೋ.
ಹಾಂ